বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। ঘুম থেকে উঠেই দেখো এখন কেবল দরজাটা জাস্ট খুললাম। আজকে ঘুম থেকে যেই চোখ দুটো খুলেছি আর সাথে সাথে ক্যামেরাটাকে অন করেছি, ভাবলাম একদম ঘুম থেকে ওঠা থেকে আজকে তোমাদের সাথে শেয়ার করব টুকিটাকি যতটুকু পারি, কি পারি না পারি জানি না, তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ওইদিকে ঘুম থেকে উঠে নিয়ে বাইরে গিয়ে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এই যে চেয়ারের উপর হয়েছিল একদম পাহাড়, তো পাহাড়টাকে কমানোর চেষ্টা করছিলাম। কারণ কি বলতো, কালকে বিকালবেলা তো জামা কাপড়গুলো গুছানো হয়নি, তো ওই কারণে চেয়ারের উপরে সব জমা হয়েছিল। তাই ভাবলাম আজকে আবারও কাচবো, আবারও বিকালবেলা জমা হবে, অনেক কষ্ট হবে, তার চাইতে অল্প অল্প করে একেবারে ভাঁজ করে নিই, তাতে করে কষ্টটাও কম হবে আর হচ্ছে গিয়ে ভাঁজ করাগুলোও তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই কারণে বলতে পারো এই যে ঝটপট ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে সংসারের কাজ বাজে হাত দেবো। আর বরমাসাই যেহেতু কালকে বাড়ি আসেনি, ওই সেই কারণেও আরও বলতে পারো আমার এই ধীরে সুস্থে ঘুম থেকে ওঠা। নাইলে তো সকালবেলা হলে তো ঘুম থেকে উঠে নিয়ে আগে ঘর দুয়ার ঝেঁটিয়ে নিয়ে দুয়ারে জল দিয়ে ওকে চা করে দিতাম। আর যেহেতু ও বাড়িতে নেই, তো সেহেতু মানে দুয়ারে জল 2-5 মিনিট পরে দিলেও কিছু না, কোনো ব্যাপার না। আর ঘরটা ঝেঁটানো একটু দেরি হলেও কোনো ব্যাপার না। তাই রিল্যাক্সে ধীরে সুস্থে কাজগুলো করছিলাম, কিন্তু মনটা একদমই ভালো লাগছিল না। মানুষটাকে একদিন দেখিনি, মনে হচ্ছিল যেন কতদিন দেখি না। আর এদিকে দেখো আমার রান্নাঘরের অবস্থাটা দেখো। তো চলো এক তুড়িতে এই দেখো পরিষ্কার করা হয়েও গেছে। এদিকে বাসন মেজে বাসন উল্টে রেখে দিয়েছি জল ঝরাতে। আর এদিকে দেখো আমি চাল ধুয়ে চাল ভিজিয়ে রেখেছি যাতে করে জ্বালানি সঞ্চয় করতে পারি। আমার এদিকে ঘুম থেকে উঠে অর্ধেক কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার মেয়ের এখনো ঘুম ভাঙেনি, দেখো আমি এখনো ঘুমিয়েই আছে। যে পড়াতে আসবে, এ মনা মনা, এ মনা দিদিমণি পড়াতে আসবে তো। ও তুই বললি উঠছি উঠছি বলে তো ঘুমিয়ে পড়লি। মনা, ও কোথায়? রিমি দিদি চলে এসেছে। ও তাড়াতাড়ি ওর চটপট উঠে উঠে পড়া, ব্রাশ ফ্রাশ করে দুধ ফুট খেয়ে নেয়, এখনই দিদিমণি চলে আসবে। আমি এদিকটা ঘর বাড়িটা ঝাঁট দিয়ে নিই, ওদিকে ঘর বাড়ি ঝাঁটানো কমপ্লিট, বাসন মাজা হয়ে গেছে। এবার এইদিকে ঘর বাড়িটা ঝাঁটিয়ে পরিষ্কার করে নেবো, ব্যাস করে ঘর মুছবো, জামা কাপড় কাচবো। এখনো প্রচুর কাজ আছে। কাজ হয়ে গেল বললে কি হয়ে গেল? এই মানে ওট 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 ওট, তাড়াতাড়ি ওঠা পর, তাড়াতাড়ি ওঠ। এখানে মেয়েকে বলেছি ব্রাশ করে আসতে, খালি পেটে জল খেয়ে নিয়ে খালি পেটে মেয়েটা একটু জল খায়নি। আর আমার মেয়ে জানি না কেন খালি পেটে মোটে এক ফোঁটা জল খেতে চায় না, ওর নাকি জল খেতে গেলে গা গুলোয়। তো যাই হোক, তার জন্য আমি 1 কাপ জল নিয়ে ওকে জোর জবস্তি বলতে পারো খাইয়ে দিয়ে আসলাম। আর ওইদিকে ব্রাশ নিয়ে চলে গেল সোজা কলপারে। পড়াতে আসবে দিদিমণি, যেই শুনেছে একদম ঝটপট ঝটপট করছে। আর নয় তো গা ঢিলামি দিয়ে বসে থাকতো, চলতো কি চলতো না, ফিরতো, এদিকে ঘুরতো ওদিকে ঘুরতো, প্রচুর দেরি করে ফেলতো। তো যাই হোক, এদিকে আমি ঘরবাড়িটা ঝাঁটিয়ে নিয়ে চলে এসেছি সোজা কলপারে। জামা কাপড়গুলো এবার সার্ফে ভিজিয়ে রাখবো, সার্ফে ভিজিয়ে নিয়ে ওইদিকে এবার ঘরবাড়িটা মুছে নিয়ে তারপরে কাছাকাছি। আজকে আমাদের একটা তিনটে অতিথি এসেছে মনার পড়াতে পড়াতে, কিন্তু আমার সোনাই মিস্টেক করে বেড়েছে। কিন্তু না, 3টে অতিথি যখন এসেছে, সেই 3টে অতিথি যখন এসেছে তখন আমার মনা পড়াশোনা করছিল ঘরে বসে, তাই তাদের যে আগমনটা সে দেখতে পারিনি। পরে তো দেখে আনন্দ একেবারে আত্মহারা। বাবা 3টের নামও দিয়ে দিয়েছে। কি কি নাম মনে? পটল উৎসব ওই পরোটার নাম, আর বঙ্গা ছোটটার নাম, আর আর হচ্ছে হ্যাঁ আরেকটা নাম টুকটুকি। টুকটুকি। তো ফুল ফ্যামিলির নাম বলতে হবে না, 3টের নাম বললেই যথেষ্ট। 3টে নতুন অতিথি আছে, 3টের নাম বলেছি, সেই যথেষ্ট। চলো দেখবা, তোমাদের দেখাই, দাঁড়াও। ছোট্ট ছোট্ট, কি সুন্দর কি সুন্দর, ছোট্ট ছোট্ট। কেন জঙ্গল দেখো ওইখানটা আছে, ওখানটা একটু একটু দেখা যাচ্ছে। 3টে নতুন অতিথি। এবার নাই বেসন নিয়ে গিয়ে যা। হ্যাঁ, বেসনের বড়া করবো। এবার মেয়ের পড়ানো ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে দাদু দোকানে যাচ্ছে। বেসনের বড়া, পান্তা ভাত। কালকে যেহেতু বড় মাসের বাড়ি আসেনি সারাদিনে, সেহেতু পান্তা ভাত রয়েছে। ভাত ফেলতে আমার একদমই ভালো লাগে না। সব যেমন তেমন তরকারি ফরকারি ফেললে অতটা গায়ে লাগে না, কিন্তু ভাত ফেলতে প্রচুর গায়ে লাগে। ওই কারণে পান্তা ভাত রয়েছে, বেসনের বড়া করবো। মামে সেটাই খাবো সকালবেলা, ভাত পান্তা ভাত দিয়ে পেঁয়াজি দিয়ে। চলো, আমার কাছে আম চেয়েছিলাম। হ্যাঁ দেখো, এটাকে বলে ভালোবাসা। ঠাকুমার কাছে কালকে আম খেতে চাইছি, ঠাকুমা আজ আম কুড়িয়ে এনে দিয়েছে, তাই না ঠাকুমা? একটু হাই করে দাও, হাই করে দাও, এটা হাই করে দাও। এটা তুমি 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 তোমার ছবি, আমি তো আমার ছবি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর আমি ঠাকুমা আগেকারের মানুষ তো, তাই ক্যামেরায় উনি উঠছে, উনি বুঝতে পারছে না, বলছে এটা কে এটা কে। সত্যি এই যে ছোটো ছোটো যে এই যে ভালোবাসাগুলো, এগুলো পেতে গেলে অনেক সত্যি ভাগ্য লাগে। এই যে মানে কিছু কিছু নিজের মানুষরা আছে যারা নিজের মানুষরা ভালোবাসে না, তো সেরকমই কিছু।
তারপরে কালকের তো সমস্ত তরকারি ধরাই ছিল, তরকারি কিছুই মানে আর কি বরমাসে যেহেতু আসেনি বুঝতেই পারছো, প্রায় 10-12 পিস মানে আর কি মাছ রান্না করেছিলাম। তো সেই মাছ প্রায় বলতে পারো ফ্রিজে রয়েছে। আজকে আবার চ্যাং মাছ নিয়ে এসছে ওর বড়মার কাছ থেকে, পুকুরে ধরেছিল। তো সেই কারণে ওই মাছটা বসানি করলাম। আর এই যেই দেখো ওই মানুষটাকে দেখে যে মনে যে কি শান্তি পাচ্ছি, সেটা কি করে মুখে বলে প্রকাশ করব। বলে না সব ভালো লাগা মুখে প্রকাশ করা যায় না, ওরকম। তো আজকে আমি করেছি টক ডাল, মাছ বসানি, পেঁয়াজ, মানে ভাত টাত খেয়ে বন্ধুরা পড়েছি শুয়ে, মা মেয়ে দুজন মিলে। আর বড়মশাই তো কোনো রকম ভাত খেয়ে না নিয়েই ছুট, মনে হয় হার্ডলি 10 থেকে 20 মিনিট না 10 থেকে 12 মিনিট, যাই হোক 10-15 মিনিট মতো ভাত খেতে বসেছে। আমাদের 2-3 বার ফোন এসে চলে এসেছে বড়মশাই যে কখন আসবি। তা খেয়ে নিয়েই চলে গেছে, 5 মিনিট বসেও নি, বসার টাইমটুকু পেলো না। আর এখানে আমি আর মনা এই দেখো ভাত টাত খেয়ে নিয়ে তারপরে ছিল বাসন টাসন মেজে এঁঠো মুছে শুয়ে পড়েছি। এখন একটুখানি ঘুমাবো, ছোট্ট করে একটা ঘুম দেবো। কতদিন পর যে আজকে ভাত ঘুম দিচ্ছি সেটা কি মানে কি বলবো, এমনি ঘুমাই একটু শোয়া হয় দুপুরবেলা, কিন্তু ভাত ঘুমার দেওয়া হয় না। আর এখন এখন বাজে ধরো কটা বলছি দাঁড়াও, এখন বাজে 3টে না দেখে বলি, এখন বাজে তোমার 3:30। তো 6টা থেকে মেয়ের আবার ড্রয়িং ক্লাস আছে, মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসবো। তাদেরকে একটুখানি ছোট্টখাট্ট একটা ঘুম দিয়ে নিয়ে উঠে নিয়ে ঘর দুয়ার ঝাঁটিয়ে ছাগল ফাগল তুলে জামা কাপড় ভাঁজ করে নিয়ে তারপরে মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসবো। তারপরে বাড়ি এসে প্রচুর কাজ আছে, চলো একেবারে ঘুম টুম থেকে উঠে নিই, তারপরে সাথে থেকে কোথাও যেও না কিন্তু। শুধু বিকেল বেলা আমার। তো এদিকে এবার ঘুম থেকে উঠে নিয়ে এবার রেডি হয়ে মেয়েকে নিয়ে চলে যাব সোজা ড্রয়িং ক্লাসে। মেয়েকে ড্রয়িং ক্লাস থেকে দিয়ে এসে নিয়ে তারপরে বাড়ি এসে টাগলগুলো ঘরে তুলবো। ছাগলগুলো প্রচণ্ড পরিমাণে ডাকছে। আর আমি দেখেছি আমার এই ছাগলগুলো যখন আমার খুব তাড়াহুড়ো থাকবে ওদের যেন বেশি করে ডাকতে ইচ্ছা করে, কেন জানি না এটা এরম হয়। তো যাই হোক এদিকে আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়েছি মেয়েকে দিয়ে এসে নিয়ে ড্রয়িং ক্লাসে। মেয়েকে একটু বোঝাচ্ছিলাম সুন্দর করে মন দিয়ে এঁকে নেবা, ঠিক আছে, দুষ্টুমি করবা না। তো মেয়ে বলছিল হ্যাঁ মা ঠিক আছে, তুমি যেটা বলবা সেটাই হবে। তারপরে মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে নিয়ে বাড়ি এসে এই দেখো সন্ধেও হয়ে গেছিলো, যেহেতু ওদের স্যার আসতে একটু দেরি করছিল তাই দাঁড়িয়েছিলাম, আর সন্ধেও হয়ে গেছিলো একটু। তো তারপর সন্ধে দিলাম, অপেক্ষা করতে করতে মেয়ে ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছে বাড়ি। আর এখানে মা মেয়ে দুজন মিলে এখন খাবো সন্ধ্যাবেলা ম্যাগি। তো এই যে আজকে মেয়ে তাড়াতাড়ি চলে এসেছে, তার একটা কারণ আছে, কারণটা হলো দাঁড়াও ব্যাক ক্যামেরা করে বলছি। তাড়াতাড়ি মেয়ের ড্রয়িং ক্লাস ছুটি হতো না, ছুটি হওয়ার জন্য একটা কারণ আছে। কারণটা হলো আজকে এত পরিমাণে মেঘ করেছে, প্রত্যেকদিন 2-3 দিন ধরে তো ঝড় উঠছে, সন্ধ্যের পর থেকে ঝড়টা শুরু হয়ে যাচ্ছে। তো ওর জন্য স্যার ছুটি দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে। তো দাঁড়াও মশলাটা দিয়ে নি, ম্যাগি পড়ে যাচ্ছে উঠলে, মশলাটা দিয়ে নি। তো আমার ম্যাগি রান্না ইতিমধ্যে সম্পূর্ণ হলো, এই যে জলে ভিজিয়ে রাখলাম ঠান্ডা করার জন্য। আর ওইদিকে আমার জানাম আমার মনা সোনা প্রাণ জীবন কলিজা কি করছে দেখি ঘরে বসে বসে। মামা কি করছো? কি আঁকলাম। তাই? হ্যাঁ এই যে আঁকার খাতা, আবার এই যে নতুন স্কেল। নতুন স্কেল আমার সোনার, তাই না সোনা? শোনাই আমার সোনা রামপি দাও আমার সোনা। মা ম্যাগি খাবা? ম্যাগি খাবা? ম্যাগি করে দেবো না আজকে, আমি ম্যাগি করবো না। ম্যাগি খাবা? দেখবা বন্ধুরা স্কেল পরে দেখবে, একটা লাইক দেবে। এখন দেখবে না, পরে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। পাগলি আমার তো সোনা পাগলি। চলো ম্যাগিটা নিয়ে আসি। হ্যাঁ তারপরে এত পরিমাণে আমার মাথা যন্ত্রণা করছিল আমি নিজেও ভাবতে পারছিলাম না যে কি করব। তো আমি যেহেতু মানে শ্যাম্পু করে এমনিতেও থাকতে পারি না চুলে, আমি যেই শ্যাম্পু করি আমার চুলটাকে শুকানো অবধি টাইম, তারপরে আমি সাথে সাথে মাথায় তেল দিয়ে দিই। আর আজকে যেন আমার বাদিকের মানে কি মাথার পোর্শনটা আমার পুরো ছিঁড়ে মনে হচ্ছে নিচে পড়ে গেলে যেমন কষ্ট হয় ঠিক ওরকম কষ্ট হচ্ছিল, ভীষণ কষ্ট পাচ্ছিলাম আজকে। তো যাই হোক ওই কারণে আমি আর তোমাদের সামনে আসতে পারলাম না, আমি আজকে ব্লগটা এখানেই শেষ করে দিলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগে আমার ভিডিওগুলো। আর আমি তোমাদের পাপিয়া দিদি সবসময় আছি, ছিলাম, থাকবো। আজকে আমাদের টাটা।